তাহলে লইয়া যাবো, কিন্তু বাড়িতে যে নেবো ভাই, আমার কিন্তু আসলে চেয়ার টেবিল নাই। আমার ঘরে 2টা চেয়ার আছে, আর মানুষ যায় 40-42 জন। আমার আরো লজ্জা হয়, পরে ফাটি বেশিয়া উড়ানো মেজানি খাওয়ানোর মতো গিয়া বইয়ে, এটা আমার আরো শরম দেওয়া হয়। ভাই, এই জন্য আমি চাই, আমি হোটেলে খাইতে চাই না ভাই। আমারে আপনাকে বাসায় খেলে ওই যে ডাইল আনছে আপনার মায়, ওই ডাইল চেষ্টা করবো দেখি মার লগে কথা কইয়া যে মায় কি করতে চায়। মানবিক কাম করি, এই কথা আমি কখনো মুখ দিয়ে কই না। লিগা এই কথা যোগ্য আমি না। হ্যাঁ, এই কথা যোগ্য আমি না। আমি নিজে দিন দিন খাইতে পারি না, ওই কথা যোগ্য আমি না। আমি চেষ্টা করি কম দামে হদাই বেচনের লেগা, 2-1 জনের খাওয়ানোর লেগা, যাতে আমিও অগর সমান থাকতে অনেক সময় 3 বেলার ঠিক মতো খাইতাম পারি না। আল্লাহর রহমতে অনেক খাইয়া দেয়, অনেক ভালো আছি। ভাই আপনি এটা ভাইয়ের কথাবার্তি আমার খুব ভালো লাগছে। বাইরে আমি চিন্তাম না, জানতাম না। ইদানিং মোবাইল করলে খালি বাইরেই দেই, আর বাইরের যে এক একটা কথা, যেমন বুলেট তেল। হাদি ভাই জীবিত থাকলো এত লোক সংসদে আসতো কিনা সন্দেহ। উনি মৃত্যুর পরে যে লোক আমি দেখছি, আমার জীবনে পাস্ট কোন নেতার পিছনে এত মানুষ জানামাজা শরীক হয়। প্রধানমন্ত্রীও যদি হয় এরকম হয় কিনা সন্দেহ, মানে আবেগের ঠেলায়। যেমন আমি হাদি ভাইয়ের কখনো দেখতাম না, চিনতাম না। ইদানিং 2-4 দিনের ভিডিও দেখা আমার অন্যরকম আবেগ হয়ে গেছে গিয়া। যার তার যে কথায় আর বুলেট একই কাজ, এটা আমার জন্য খুব ভালো লাগছে। এই জন্য আমি ভাইয়ের উদ্যোগে আজকে 100 কোরআনের ফাঁকিরে ফিরি খানার ঘোষণা দিচ্ছি। আমার এরকম সবসময় চলে, কিন্তু হয়তো কোরআনের ফাঁকি এরকম ছোট ছোট বাচ্চা করে কখনো দেখেন না, মোটা মোটা বড় মানুষেরা দেখেন। আজকে ছোট ফেন দেখবেন, আল্লাহ বাঁচান। আমি ওকে 12টা সহ দিয়া দেবো আজকে।